عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ عمن الحلال ومن الحرام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলে গিয়েছেন, এমন একটা জামানা আসবে মানুষের উপরে যে সময় লা ইউবালি, পরোয়া করবে না, ইয়াতি আলান নাসি, মানুষের উপর আসবে জামানুন, এমন এক জামানা, লা ইউবালি, তারা কোনো পরোয়া করবে না। তারা কোনো পরোয়া করবে না। কি পরোয়া করবে না? আল মারউ মা আখাযা, ধরতে কোনো পরোয়া করবে না। আমানিল হালাল আম মিনাল হারাম, যে হালাল নাকি হারাম এটা পরোয়া করবে না। যে যেভাবে পাবে সম্পদ সংগ্রহ করতে থাকবে, বড় বড় অট্টালিকা দেখবে বসে ফেলতেছে। তাহলে এমন একটা জামানা এসে গেছে। সম্পদের তাকাস, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সম্পদের প্রাচুর্যতায় তুমি নিমজ্জিত, সম্পদের মায়ায় তুমি সব ভুলে গেছো। আলহাকুমুত তাকাস। তারপর আল্লাহ তাআলা আবার বলতেছেন, সাবধান সাবধান, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির, হে বান্দা, হাত্তা, ততক্ষণ যতক্ষণ, যুরতুমুল মাকাবির, এই কবরে নাসবা, এই কবরে নাসবা। তার মানে যখনই কবরে আসবা, কাল্লা সাওফা তা'লামুন, তোমাকে প্রশ্ন করা হবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অচিরেই তোমাকে প্রশ্ন করা হবে। তাকিদ দিয়েছেন, দুইবার করে বলেছেন, কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। চিন্তা করো, প্রাচুর্যতার, এই প্রাচুর্যতার মায়াই তো আজকে তো সকল গুনাহ। কি করছি না করছি, বাস জিন্দেগিতে দিন আছে কিনা, দিন থাকলো কিনা, সামনের সময়ে দিন আসবে কিনা আমার জীবনে। সম্পদ, আল মালু ফিল কিস, আমরা পড়েছিলাম শরমিয়াতে আমলের মধ্যে, যে থলেতে সম্পদ। এরকমই হয়েছে, সম্পদ আর সম্পদ, সম্পদ আর সম্পদ। 3 দিনের জামাতে এসেছো তোমরা, 3 দিনের জামাতে এসেও সম্পদের টেনশন, জিন্দেগির টেনশন। অথচ চোখটা বন্ধ হলেই খালাস, জিন্দেগি শেষ। আর এই জিন্দেগি নিয়েই কত না কিছু করছে। আল্লাহ হাবিব বলেছেন, তারা অট্টালিকা করবে, তারা এত বড় বড় অট্টালিকা করবে যেটা আখিরি জামানার শেষ নিদর্শন। There is no doubt, আর কোনো সন্দেহ নেই যে এটাই আখিরুজ জামান। এই জামানার মধ্যে আল্লাহ হাবিব বলেছেন, এক হাতে আগুনের কুণ্ডলী, আগুনের অঙ্কর, আর এক হাতে ঈমান। এখন আগুনকে রাখার যেমন কষ্টকর মনে হচ্ছে তোমার কাছে, এই ঈমানটাকেও সংরক্ষণ করা ঠিক ততটাই কঠিন মনে হবে তোমাদের কাছে। এসে গেছে ভাই সেই দিন, চলতে পারেন না, ব্যাংকগুলো এসে বলতেছে ঋণ নেন। ঋণ মানে কি? সুদ। ঋণ নেন। আমরাও এমন কোন পরিবার নেই যে ঋণ নিচ্ছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ওই জিসিমকে জাহান্নামে পাঠাবো, আমি ওই জিসিমকে জান্নাতে ঢুকতে দেব না যে জিসিম হারামের উপর বর্ধিত হয়েছে, হারামের উপর বেড়েছে। আজকে তো অভাব নেই, প্রত্যেক ঘরে ঘরে ঋণ এনে গরু কিনছে, গরু বিক্রি করে ব্যবসা দাঁড় করাচ্ছে, ব্যবসার টাকা দিয়ে আরাম আয়েশে জিন্দেগি পার করছে। আপনি লিখে নেন, তাদের ঘর থেকে যে ছেলে মেয়েগুলো হবে সবগুলো টিকটকার হবে, সবগুলা ওইরকম নেশাবাজ হবে, সবগুলো ওইরকম চেনাবাজ হবে। ইসলামে তাদেরকে পাবেন না। লিখে নেন, ইসলামের মধ্যে তাদের কাউকেই খুঁজে পাবেন। হ্যাঁ, আপনি সুদ খাইছেন, শেষ জীবনে আপনি একটু এসে নিজের মনের মধ্যে একটু গিল্টি ফিলিংস যাচ্ছে যে না, সারা জীবন তো অনেক কিছু করলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। বক্তার আওয়াজ করেছে এটা হারাম, মনের মধ্যে একটু অনুশোচনা জেগেছে, অনেক কিছু তো করলাম, এখন তো আর ক্ষমতাও নাই। আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে। এক বাঘ শুয়ে রয়েছে, এক হরিণ যাইতেছে,
অন্যান্য প্রাণী সকল যাইতেছে। সবাই দেখে যে বাঘ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে না। তখন সব প্রাণীরা এক জায়গায় সমবেত হয়ে জিজ্ঞেস করলো, এই বাঘ কি ভালো হয়ে গেছে? এখন আর আগের মতো আক্রমণে নিয়ে এসে আমরা স্বস্তিরে ঘোরাফেরা করতেছি। তখন নাকি শিয়ালে বলতেছে, ও ভালো হয় নাই, ও ভালোর বেশ ধরছে, কারণ ওর মনে ওই ইচ্ছা আর শরীরে ওই শক্তিটা নাই। যদি থাকতো তাহলে সে অবশ্যই আক্রমণ করতো। তো এখন কি সে ভালো হয়ে গেছে মনে করছে? না, তার মনে এবং দেহে শক্তি নাই, যার কারণে সে এখন ভালো হতে, এখন সে ভালো হয়ে গেছে, এটা বোঝা যাইতেছে। আক্রমণ করে না কারণ সেম 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 বাংলাদেশে এমন একটা কালচার সৃষ্টি হয়েছে, মানুষ সারা জীবন গুনাহ করবে, সারা জীবন গুনাহ করবে, শেষ সময়ে এসে তসবিহ আর টুপি মাথায় নিয়ে মসজিদে এসে পড়ে থাকবে। সব জিন্দি খালাস, সব হয়ে গেল, তাই সব পায়ে গেল তুমি। সারা জীবন তুমি সুদের সাথে, সারা জীবন তুমি হারামের সাথে কাটাইলা, শেষ জীবনে এসে একটু মসজিদে গিয়ে তসবিহ নিয়ে বসে থাকলা, পায়ে গেলা, আল্লাহ পায়ে গেলা। তোমরা এখানে যারা 3 দিনের জামাতে এসেছো, এই 3 দিন থাকার পর আবার চলে যাবা। জানি না কি ফিকির তোমাদের মনের মধ্যে, যার মনের মধ্যে এই দিনকে মহাব্বত অবস্থায়, যার মনের মধ্যে এই দিনের মহাব্বত পয়দা হয়, এই দিনের মহাব্বত কিছুটা হলেও মন হাসিরাত এনে দেয়, সীমাবদ্ধতা এনে দেয়, তারা এই 3 দিনে একটু লাভবান হতে পারবা। ঠিক তেমন ভাবে সারা জীবন গুনাহ করার পরে শেষ সময় এসে এটা হাতে নিয়ে বসে থাকে, আর কি বুঝাইলা তুমি? তোমার তো দেহে আর মনে শক্তি নাই। হ্যাঁ, শেষ ভালো যার, সব ভালো তার, কিন্তু নসিব তো লাগবে শেষ পর্যন্ত এখানে আসে বসতে মসজিদে। নসিবে যদি না থাকে, ঘরে যদি পড়ে যাও এর আগেই, মুরব্বী বাবারা ঘরে যদি পড়ে যান এর আগেই, দিনের লাইনের কাজ করার আগে যদি ঘরে পড়ে যান, সারা জীবন তো করলেনই না, শেষ সময় চিন্তা করে রাখলেন করবেন, যদি ঘরে পড়ে যান। তাই একটাই কথা, একটাই নিয়ম, দুদিন পর্যন্ত বেঁচে আছি, খুব সাধারণভাবে থাকবো। মোল্লা দালা তাহলে মেম্বারে দাঁড়ানো, উনি ওই মুহূর্তে ওই রাষ্ট্রের সে একজন গভর্নর, একজন শাসক হয়েও তার শরীরে সে ঢাকতে পারে না কাপড় দ্বারা। সকল সাহাবাগণ বসা, একজন উঠে দাঁড়িয়ে বলল, ইয়া খেয়াল আমার আঙ্কাল জিসিম, হে ওমর, তুমি যে কাপড়টা পরেছো, আমরা আমাদের ফরজ পর্যন্ত ডাকতে পারলাম নাভির নিচ থেকে নিয়ে, আর তুমি সারা বডি এবং পা থেকে নিয়ে কাঁধ পর্যন্ত ঢেকে ফেললে। তোমার বিচার কার্য কি শাসকের জন্য আলাদা? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বসা ছিল, উনি বলতেছে যে না, আমি আমার বাবাকে আমার অংশটুকু দিয়ে দিয়েছি, আমি পুরোনোটা পরে বসে আছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবার জন্য, তার বাবা মিম্বারে বসে মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলবেন, এই যে উনি যদি এখন একটা পরে বসে থাকেন, এটা খারাপ দেখা যায় না? তার ছেলে তার বাবাকে এটা দিয়ে দিয়েছে। দেখেন কি সিম্পল ভাবে তাদের চলাচল ছিল, যার কারণে ওরা আল্লাহকে পেয়েছে। একটা তো ঘটনা মনে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রের প্রথমাংশ বের হয়ে দ্বিতীয় অংশের দিকে ঢুকতেছে, এমন সময় রাস্তায় উনি রাতের প্রথমার্ধ শেষ হয়ে দ্বিতীয়ার্ধ শুরু, এই ধরেন 12টা 1টা, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হাবিবকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া আল্লাহর রাসূল, যে আপনি এই রাত্রে কালে হাঁটতেছেন? আল্লাহ রাসূল বলল, হ্যাঁ হাঁটতেছি। এতটুকু বললো। আল্লাহ রাসূলের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চলেন আমিও হাঁটি একটু আপনার সাথে। তারা দুজন হাঁটতেছে, হঠাৎ করেই দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক মারলো, ইয়া খেয়াল আমার, হাজা ইলাইয়া, আমরা এখানে আছি, আমাদের দিকে আসো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, জিজ্ঞেস করলো, কি ব্যাপার এত রাত্রে? বলতেছে এটা একটু হাঁটতেছি। তিনজন মিলে হাঁটতেছে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে তো জানাই যে আমি তো ক্ষুধার্ত অবস্থায় আছি, আমি তো রাত্রে আহার করতে পারি নাই, যার কারণে আমি বের হয়েছি হাঁটতে, ঘুম আসে না, ক্ষুধায় কাতর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটাই,
একটাই জিনিস চলতেছে, আমিও তো ক্ষুধায় কাতর, আমিও তো হাঁটতে বের হয়েছি, আল্লাহ রাসূলের সাথে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটাই কথা চলতেছে, আমিও তো ক্ষুধার্ত, যার কারণে আমি রাত্রে হাঁটতে বের হয়ে গেছি। দেখেন তিনজনই ক্ষুধার্ত, তিনজনই একসাথে হাঁটতেছে। পথিমধ্যে একজন বনু সাহাবী, ওই গোত্রের সাহাবী, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আনহুকে দেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখে ও একটু আবেগে আপ্লুত হয়ে গেছে। ও বলতেছে, ইয়া আল্লাহ রাসূল, আপনারা যেহেতু সবাই একসাথে আসেন, আমার বাড়িতে একটু আহার করবেন, আসেন। তখন তারা ওই সাহাবীর বাড়িতে গেলেন। ওই সাহাবী তখন, বর্ণনাতে আছে, ওই সাহাবী তখন একটা বকরি জবাই করে তাদের তিনজনকে আহার করালেন। তারা তৃপ্তিরূপে আহার করার পর পানি আহার করল। পানি পান করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অবশ্যই 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 কাল কিয়ামতের ময়দানের দিন এই যে পানিটুকু পান করলাম, এই পানিটুকু পান করার হিসাবটাও দিতে হবে। এখন চিন্তা করে দেখেন বিষয়টা, একটু আগে যে ওনারা খাবার খেলো এটার হিসাব তো দিতেই হবে, এই যে পানিটুকু সে পান করলো এই জায়গা থেকে, এটার হিসাবও দিতে হবে। ভাই কি সিম্পল ভাবে তাদের চলন, তাদের গরম কি সিম্পল ছিল। আর আমরা একটা কাপড় পুরনো হলে আর একটা নতুন কাপড় কিনে গায়ে জড়িয়ে, বাহ আমাদের কি চলাফেরা। ভাই সিম্পল ভাবে চলতে পারেন, তাহলে আপনি দিন সহজেই নিতে পারবেন। জাঁকজমকের মধ্যে দিন কখনো হাসিল হয় না, পূর্ণাঙ্গভাবে কখনোই হাসিল হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অঢেল সম্পদের মালিক ছিলেন। কেমন সম্পদের মালিক ছিলেন আমরা যে শুনি না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের মুয়াজ্জিন ছিলেন, আল্লাহ রাসূলের দরবারে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে এনেছেন জানেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যাইতেছে, দেখে যে একজন খ্রিস্টান মুনিব তার গোলামকে প্রহার করতেছে, মানে আঘাত করতেছে, মারতেছে। দুষ্কি গোলাম শুধু বলতেছে আহাদুন আহাদুন আহাদুন, মানে আল্লাহ 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 এটা বলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক, একটু হতভম্ব হয়ে গেছে। ঘটনা কি? এর এখানে কে একজন বালক যে কিনা আল্লাহ আল্লাহ করতেছে। এই আল্লাহ আল্লাহ বলার কারণে মুনিব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক তাকে আঘাত করতেছে। তো মালিক কিছু আঘাত করতেছে, এই জায়গায় যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলে, এটা বিচার ন্যায়সঙ্গত না। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান মনিবের কাছ থেকে, ওই খ্রিস্টান মালিকের কাছ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হন। মনিব ওই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মালিক ছিলেন, মালিক যত টাকা বলেছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিবে, এর পরিবর্তে, টাকার পরিবর্তে যত টাকা বসানোর পরিমাণ বসিয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব টাকা পরিশোধ করে তাকে কিনে আল্লাহ রাসূলের দরবারে এনেছে। তো ইসলামের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন। তারপর আরেকটা খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ধনী ছিলেন, ধনাঢ্য ছিলেন। তাদের চলার স্টাইল আর আমাদের চলার স্টাইল, ইটস টোটালি ডিফারেন্ট। তো আমি বলবো যে তাদের চলার আমাদের চলার পার্থক্য যেন না থাকে, তাদের চলা আমাদের চলা যেন সেম হয়, তাদের চলা আমাদের চলা যেন একই পরিমাণে হয়, তাদের ব্যয় আমাদের ব্যয় যেন একই পরিমাণে হয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাইতে গেলে সাহাবাদারকে অনুকরণ করার কোনো বিকল্প নেই, তাদেরকে অনুকরণ করতে হবে। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করলেন, আল্লাহ রাসূল বলেছেন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা একে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তিদের অনুকরণ করলে আপনি কি জান্নাত পাবেন না? আল্লাহ রাসূলের এই কথা, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাত সার্টিফিকেট দিয়েছেন। তো আল্লাহ রাসূলের সাহাবাগণ একজন কি তারকা। তো আমাদের এই তারকাকে আমরা সবসময় ফলো করার চেষ্টা করব, তাদের জীবনে জানার চেষ্টা করব, তারা যে দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট কেন পেয়েছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মালিকের কাছে আঘাতপ্রাপ্ত হচ্ছিল, তার মুখে চলছিল আহাদ আহাদ আহাদ,
তার মালিক তাকে এমন সাজা দিয়েছে, দুই হাত এভাবে বেঁধে দুই হাত এভাবে বেঁধে প্রখর উত্তপ্ত মরুর বালুর উপর ফেলে রেখেছে ঘন্টার পর ঘন্টা। তারপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে আহাত 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 শব্দটা, আল্লাহ 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 শব্দটা বের হয়ে আসছে। তারা জান্নাতের সার্টিফিকেট পাবে না, তুমি পাবা। তাদেরকে অনুকরণ করতে হবে। তাইলে যদি একটু দিন পূজা, পৃথিবীর সকল মানুষ যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ফারাক হয়ে যায়, আল্লাহ তাআলার কিছু যায় আসে না। সবাই যদি আবার জান্নাতে চলে যায় আল্লাহকে রব হিসাবে মেনে, তাও আল্লাহর কিছু যায় আসে। আল্লাহ তাআলা গাইডলাইন হিসেবে কোরআন দিয়েছেন, এই গাইডলাইনের উপরে শিক্ষক হিসেবে রাসূল দিয়েছেন, এবং কাদেরকে অনুকরণ করব তার জন্য সাহাবা দিয়েছেন। এখন আপনি সবকিছুই পেয়েছেন, কিন্তু আপনি কোনো কিছুই নিজের কাছে সংরক্ষিত গুচ্ছিত রাখলেন না। এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমাদের বলার কাজ আমরা বলেই যাব।